রাস্তায় বের হয়ে কোরবানির পশুগুলোকে দেখলাম। অনেক দুঃখ লাগলো ওদেরকে দেখে। প্রত্যেকটা গরুকে বেঁধে রাখা হয়েছে। আসলে মাঝে মাঝে নিজেকে কোরবানির পশুর মতো মনে হয়। কে যেন অদৃশ্য শেকল দিয়ে বেঁধে রেখেছে শরীর, মন, সব কিছু। ইচ্ছে করে ছুটে যাই, কিন্তু ছুটতে পারছি না। মনে হয় যেন শেকল দিয়ে বাঁধা পড়ে আছি। এই শেকল কে পরালো পায়ে? কে পরালো এই অদৃশ্য বেড়ি, যেটা ছেঁড়া যাচ্ছে না, একেবারে আবদ্ধ হয়ে আছি। হয়তো কিছু কিছু মানুষের জীবনে এরকম হয়, সংসার নামক অদৃশ্য শেকলে বাঁধা পড়ে আছি। যখন এমন মনে হবে, তার মানে আপনি অনেক ক্লান্ত, শারীরিক এবং মানসিকভাবে। দেরি না করে আপনি বেরিয়ে পড়ুন। এই ক্লান্তিবোধ কাটাতে আপনাকে কয়েকটি ঘন্টা অথবা কিছুদিন চলে যেতে হবে পরিচিত গণ্ডি ছেড়ে দূরে। আপনি ব্যাগ গুছিয়ে ফেলুন, কাপড় চোপড় ভরে ফেলুন, আপনি চলে যান। এমনভাবে আপনি বেরিয়ে যাবেন যে কেউ আপনাকে আটকাতে পারবে না। আসলে আমরা সবাই কী করি? আমরা অদৃশ্য শেকলে বাঁধা পড়ে সংসার নামক জাতাকলে পিষ্ট হতে থাকি। একদিন হয়তো হঠাৎ করেই স্ট্রোকের মতো, হার্ট অ্যাটাকের মতো বড় রোগ বাসা বেঁধে যাবে শরীরের কোথাও, অথবা মরণ ব্যাধি, ক্যান্সারে আপনি আক্রান্ত হতে পারেন এই টেনশন থেকেই। আপনাকে কে কী বলল বা সমাজ আপনাকে বাঁকা চোখে দেখল, এইসব কিছুই আপনার দেখার দরকার নেই। আপনি বেরিয়ে যান। আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য এটি প্রয়োজন। বিশেষ করে যারা 40 ঊর্ধ্ব, তাদের এটি অবশ্যই করা দরকার। কারণ এই বয়সে টেনশন যদি বাসা বাঁধে, তাহলে আপনার বড় রকমের ক্ষতি হয়ে যাবে। আপনি চলে যান পরিচিত গণ্ডি ছেড়ে এমন এক আত্মীয়ার বাড়িতে, যেখানে গেলে আপনি টেনশনমুক্ত থাকবেন। অথবা আপনি চলে যান সমুদ্র সৈকতে। সমুদ্রের ঢেউয়ের কাছে আসলে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। আপনি বেরিয়ে পড়ুন। কে আপনাকে বাধা দেবে? সমাজ, সংসার, সব কিছু বাদ দিয়ে দিন। কারণ আপনাকে বাঁচতে হবে। সুন্দরভাবে বাঁচতে চাইলে একটু ছাড় দিতেই হবে। মনে করুন তো, আপনি যখন পৃথিবীতে থাকবেন না, তখন কি সব কিছু চলবে না? অবশ্যই চলবে। তাই এত দায়িত্ব, কর্তব্য কাঁধে নিয়ে আপনি থাকবেন না। নিজেকে রিল্যাক্স হতে দিন, শারীরিক এবং মানসিকভাবে। ধন্যবাদ।